ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ম্যাঙ্গো ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। কিভাবে ম্যাঙ্গো মশলা ড্রিঙ্কসটা বানাই দেখতে থাকুন আর সাথে থাকুন। এখানে আমি দুটো আম কেটে নিয়েছি। এবার এই আমগুলো থেকে আমের শাঁসগুলো বের করে নেব। আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, তার মধ্যে আম থেকে এইভাবে আমের শাঁসগুলো সব তুলে নিচ্ছি। যে কোনো উপায়েই আম থেকেই শাঁসগুলো তুলে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত আম থেকে শাঁসগুলো বের করে নেব। এইভাবে আমের জুস রেডি করলে খুবই খেতে ভালো লাগে। এইভাবে আমি সব শাঁসগুলো বের করে নিয়েছি, খোলাগুলো এই যে খোলা থেকে সব পরিষ্কার করে নিয়েছি। আমি আটিগুলো পরিষ্কার করে নেব। আটির মধ্যেও যে শাঁসগুলো আছে সেগুলোও বের করে নিয়েছি ঠিক এইভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি দেব। যে যেমন মিষ্টি খেতে টক খেতে ভালোবাসেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি দুটো আমে। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল 1 কাপ। এবার আমি জুসটা রেডি করে নেব। ম্যাঙ্গো পিউরিটা ঠিক এইরকম ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও 2 কাপ ঠান্ডা জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা দিয়ে এবার আমের পিউরিটা আমি আবার একবার রেডি করে নেব। এখন এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি। এই রকম ঘন থাকবে। আমি এবার দুটো গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আর আম জুসটা এবার ঢেলে নিচ্ছি। অনেকটাই ঘন বুঝতে পারছেন। এবার আমি একটু এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন দিয়ে দেব আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের যদি বাড়িতে থাকে দেবেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাজু দিয়ে দিচ্ছি। এই কাজুটা মুখে পড়লে খুবই ভালো লাগবে, তাই ছোট ছোট করে আমি কাজু কুচো করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একদম এরকম ছোট ছোট করে কুচি করেছি, দিয়ে দিলাম। দুটো স্ট্র দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমার ছাদ বাগানে আছে, ওখান থেকেই তুলে নিয়ে চলে এলাম, এসে আর দিয়ে দিলাম এর মধ্যে। দিলে বেশ একটু দেখতে ভালো লাগছে, সেই জন্য দিয়েছি। এগুলো সবই অপশনাল, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন, তবে একটু কাজুটা দিলে বেশি ভালো লাগবে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। ম্যাঙ্গো মশলা ড্রিঙ্কস কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।